হ্যালো সকলকে! এটা আমার বেড়াতে যাওয়ার ২ নম্বর ভ্লগ। তো আমরা নিউ দীঘাতে এসেছি। আর নিউ দীঘাতে এসে সমুদ্রের ধারে সবথেকে আমাদের পছন্দের হোটেল হলো হোটেল হাইটাইট। কিন্তু আনফরচুনেটলি হোটেল হাইটাইটের সামনে কোনো রুম ছিল না বলে আমরা ওখান থেকে চলে এসেছি। আর আমরা প্ল্যান করেই এসেছিলাম যেহেতু আমাদের কাছে বাইক আছে, আমাদের কোনো অসুবিধা নেই। তো রাস্তার ধারে কোনো একটা হোটেল থাকবো। আর এখানকার অনেক, অনেক, অনেক হোটেল আছে। তো আমরা আমাদের পছন্দ মতো হোটেল মান্নাতে এসেছিলাম। হোটেলটা বেশ ভালো, খুব সুন্দর। আর এটা হলো ওদের রিসেপশন এরিয়া। আমরা ফর্মালিটিসগুলো করে নিচ্ছিলাম। আর এই রুমটা আমার পছন্দ হয়েছিল। এটা বেশ একটু স্পেসিয়াস ছিল। আর সবথেকে এখানের এই ব্যালকনিটার জন্য আমার খুব ভালো লেগেছিল। তো যাই হোক, এদের নিজস্ব পুল আছে, যদিও পুলটার এখন কোনো দরকার নেই, প্রচণ্ড ঠান্ডা। কিন্তু মেয়ে তো নামবেই বলেছে বাবা। তো এটা ওদের নিজস্ব রেস্টুরেন্ট ছিল নিচে। আমরা খুব টায়ার্ড ছিলাম, তাই তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে আগে খিদে পেয়েছে, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। মেয়েকে রেডি করে দিয়েছি, তারপর চট করে আমি নিজে রেডি হয়ে গেছি। ওরা অলরেডি রেস্টুরেন্টে চলে গেছিলো। এটা ওদের নিজস্ব রেস্টুরেন্ট নিচে। তো মেয়েকে গিয়ে দেখলাম যে ডিমের অমলেট খেতে শুরু করেছে। এখন ৩টে বেজে গেছে, আমাদের অনেকটা দেরি হয়ে গেছে। তো আমাদেরও খাবার এসে গেছে। মা বলে কি যে যখন আমাদের খুব খিদে পায় ওই খিদেটাই নাকি একটা তরকারি হয়ে যায়, মানে আমরা সেই খিদে আর শুধু ভাতই খেয়ে নিতে পারি। আজকে দেখলাম ঠিক তাই, কারণ মেয়ের এত খিদে পেয়েছিল, শুধু ডাল ভাত, মানে আলু ভাজা দেবো কি আর কোনো কিছুই খেতেই চাইছিল না, তাড়াতাড়ি করে খেয়ে ফেলছিল। তো যাই হোক, আমরা এখন বেরোবো। আসল যে উদ্দেশ্য সমুদ্র, সেখানে যাব। খেয়ে দিয়ে জাস্ট কাছেই সমুদ্র, চলে গেছি। কিন্তু সমুদ্রে গিয়ে আমি হতাশ। এটা আমি কোথায় এলাম, বকখালিতে এলাম নাকি? কারণ এর আগে কখনো দীঘার সমুদ্র আমি এত দূরে দেখিনি। মেয়ের তো তর্স হয়নি সমুদ্র অবধি যেতে, ওইখানেই সামনেই জল পেয়েছে, সেটাতেই ছাপাং। আর এখন সেই সময় যখন সারা দিনের পর ক্লান্ত সূর্য মেঘের ওই পারে ঢলে পড়ে। আমি চেয়েছিলাম একটা সুন্দর শট নিতে, কিন্তু এই যে এনারা এসে এত আমার ক্যামেরার সামনে, উফ ও মেস। তো যাই হোক, সূর্যাস্ত চলে গেছে। আর সূর্যাস্ত হওয়ার পর না চারিদিকটা কেমন একটা শান্ত হয়ে যায়, কেমন একটা মন খারাপ লাগে না? কিন্তু আর বেশিক্ষণ থাকা যাবে না, কারণ সূর্য অস্ত চলে গেলে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিলো। আর মেয়ে অলরেডি দুখানা প্যান্ট ভিজিয়ে ফেলেছে। আমাদের এই সমুদ্র থেকে হোটেলটা ভীষণ কাছে ছিল, কিন্তু ওনার শুরু হয়ে গেছে আমার পা ব্যথা করছে, মা পা ব্যথা করছে। আর অলরেডি 5টা বেজে গেছে, বেশ ঠান্ডা ঠান্ডা, তাই চট করে একটা টোটোয় উঠে গেছি। আর আমরা হোটেলে পৌঁছে যাব। আর এরপর হোটেলে গিয়ে আমরা কোথায় যাব, কী করব, সেগুলো দেখব পরের ব্লগে। আপাতত এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।